যদি গুনাহগার বেঈমান নাফরমান হয়ে কবরে যাও, শুধু ওই সময় বলবা হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই বলতে পারবো না। আল্লাহর আযাবের ফেরেশতারা ডাক দিয়া বলবে, এই জাহান্নামী মিথ্যাবাদী, জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, আর তার সাথে আমাদের ব্যবহার ভালো হবে না। এর যুবক সন্তান, ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরং রাস্তা করে দেওয়া হবে। ওই জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে, পানির পিপাসায় কাতর হয়ে যাইবা। আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। হাজার হাজার বছর ডাকার পর তারপর আমার আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া এমন অবস্থা হয়ে যাবে, আল্লাহকে শুধু ডাকবা, ও দয়ার মালিক, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। হাজার হাজার বছর পর আল্লাহ তাআলা রক্তপুজ পানি ঘামগুলোকে আগুনের পাত্রের মধ্যে করিয়া জাহান্নামীর হাতের মধ্যে দেওয়া হবে। জাহান্নামী হাতে নেওয়ার পর হাতের মধ্যে যত গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, এত বছর হয়ে গেল রে আল্লাহ, একটু পানিও পাইলাম না, এগুলা কি পানি দিয়েছো রে আল্লাহ? আল্লাহর তোমার কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুজ পানিগুলোকে ঘামগুলোকে যখন চেহারার সামনে নেওয়া হয়, চেহারার মধ্যে যত গোশত আছে খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতের মধ্যে গোশত নাই, চেহারার মধ্যে গোশত নাই, কেমন যেন কঙ্কালের মতো হয়ে যাইবা। আবার আল্লাহকে হাজার হাজার বছর ডাকবা, আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে যখন মুখের মধ্যে দেওয়া হয়, ভিতরে যত নারী বুড়ি আছে পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। এর যুবক সন্তান, আজকে তো 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই সূর্যের তাপ আমাদের সহ্য হয় না। আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই সূর্যটাকে এক হাত বাঁধা হাত উপরে নিয়ে আসবি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এর সূর্য, তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমি তামা তামা হয়ে যাবি। গুনাহগার বেঈমানের মাথার মগজগুলো টাস 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 করে পেটে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। এই জন্য যুবক সন্তান, এখন সময় আছে, তওবা করে নাও। আল্লাহ তাআলা বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো, বেশি বেশি কান্না করো। জাহান্নামের আযাব সহ্য করার কারো 1 সেকেন্ডের ক্ষমতা নাই। এই জন্য বাবা, আল্লাহর আযাবের ভয়টা করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায়া নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন, হে ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো, জবানকে হেফাজত করো। যদি 2টা কাজ তোমরা পালন করতে পারো, আমি আল্লাহ 1 নাম্বার পুরস্কার দান করব, সেটা হলো, বান্দা শুনিয়া নাও, তোমার কৃত আমলের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, আমি মালিক আল্লাহ এমন একজন দয়ার মালিক, আমি আল্লাহ তোমার ওই আমলকে ভুল ত্রুটিকে সংশোধন করে দিয়া আমি আল্লাহ তোমার জীবনের সব অন্যায়গুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আজকে আমার আর আপনার মধ্যে মাওলার আযাবের ভয় নাই। আজকে আমরা জীবনটাকে পরিচালনা করতেছি, নিজের মতো নিজে পরিচালনা করতেছি, একটাবারও সেই চিন্তা নাই আমরা যে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে সবার যেতে হবে। কথা বলেন ঠিক না?
আপনারা এমন কেউ আছেন নিজে দুনিয়া ছেড়ে সবাই দুনিয়াতেই থাকবেন? কেউ আছে এমন? সবাই থাকবেন না, সবাই যেতে হবে? আপনার আমার পূর্বপুরুষ যারা ছিল তারা কেউ নাই, এক এক করে আমি আর আপনি সবাই অন্ধকার কবরের যাত্রী রে বাবা। কেন আজকে কি নিয়ে বড়াই করতেছ? এই দুনিয়াটা কিছুই না, এই দুনিয়াটা সব হলো স্বার্থপর। কথা বলেন ঠিক না? স্বার্থ শেষ, সবাই তোমাকে ভুলে যাবে, কেউ তোমাকে আর মহাব্বত করবে না। এরে বাবা তাকাইয়া দেখো, সন্তান মা বাবার খেদমত করে যতক্ষণ না পর্যন্ত মা বাবার শক্তি সামর্থ্য কামাই থাকে, অধিকাংশ সন্তান এমন। কথা বলেন ঠিক নেই? তবে ইল্লা কিছু আছে ভিন্ন, ঠিক না? কেন সন্তান স্বার্থের জন্য মা বাবাকে ভালোবাসে, জন্য তার খেদমত করে। মা বাবার কাজ নাই, কামাই নাই বলে তাকায় দেখবা আস্তে আস্তে করে মা বাবার খেদমত করে না এমন সন্তান আছে না নাই? এই এলাকাত নাই? হ্যাঁ, বহু সন্তান তাকাইয়া দেখো আজকে কত সন্তান এমন দেখা যায় মা বাবার খেদমত করে, অর্থাৎ যাকেই পায় তার খেদমত করে। বলে কেন? তার কাছ থেকে সে স্বার্থ হাসিলের জন্য, স্বার্থ শেষে তাকে ভুলে যায়। এই দুনিয়াটা হলো স্বার্থপর, এই দুনিয়াটা তোমাকে সব সময় আঁকড়ে ধরতে চাইবে। যখন তোমার সব শেষ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, কেউ আর তোমার আপন হবে না। এই যে আপন ভাই বোন আত্মীয় স্বজন বিবি বাল বাচ্চা সবাই তোমার আপন, কেউ তোমাকে ছাড়া চলতে পারে না। অথচ যদি তোমার আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, রাত্রবেলা বিদায় হয়ে গেলা, ওই আদরের স্ত্রী যে তোমাকে ছাড়া একটা মুহূর্তেও থাকতে পারে না, সে ইমাম সাহেবকে ডাক দিবে, এই ইমাম সাহেব তাড়াতাড়ি আমার স্বামীর লাশটা নিয়ে যাও, আর ঘরে রাখা যাবে না, আমার বড় ভয় হয়। ঠিক না? কিসের ভালোবাসা আজকে রইল? যদি ডাক দেয়া বলা হয় তোমার স্বামী ছিল, বলে স্বামী ছিল, এখন আর স্বামী নাই, এখন লাশ হয়ে গেছে। কথা বলেন ঠিক? বলে বড় ভয় হয়। না না, বড় ভয় হয়, রাখতে পারবো না, মনে হয় আমাকেও নিয়ে যাবে, এমন ভয় করে। কথা বলেন ঠিক? কার জন্য এত কিছু করলা? এই দুনিয়ার জমিনে চলাফেরা করতেছো, নিজের মতো নিজে পরিচালনা জীবনটাকে করেছো, সাবধান হয়ে যাও। আমার আল্লাহর কাছে কিন্তু তোমার জবাবদেহি করতে হবে। দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন হে দুলাম, দুনিয়াতে পাঠালেন আমার আল্লাহ। এই দুনিয়ার জমিনে চলতেছো ফিরতেছো, আমার আল্লাহ একটা বারও তোমাকে কোনো কিছুই বলেন না। এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। ছাত্র ছাত্রী যেমন পরীক্ষার হলে ঢুকার পর কেউ আর তাকে কোনো বাধা দেয় না, খাতার যা মনে চায় তা লেখে, তার কোনো বাধা নাই। তবে যখন পরীক্ষার ফলাফল আসে তখন বোঝা যায়। কথা বলেন ঠিক? এই দুনিয়াটা হলো পরীক্ষার হল রে বাবা, জানো? ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মাগো, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। কেউ তোমাকে বাধা দিবে না, কেউ তোমাকে কিছুই বলবে না। তবে সাবধান হয়ে যাও, আমার মাওলার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। তোমার এই ভয়টা যে অন্তরে রাখো না, সেই চিন্তাটা তুমি করে নাও, কারণ আমার আল্লাহর কাঠগড়ায় কিন্তু তোমার আর আমার সবার দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক নি? আল্লাহর কাঠগড়ায় যদি দাঁড়াতে হয়, বলে আল্লাহর আযাবের ভয়টা করিয়া নিজের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করো। হে যুবক সন্তান, আজকে তাকাইয়া দেখো, আমার আর তোমার মধ্যে মাওলার আযাবের ভয় নাই। হে যুবক, অথচ তাকাইয়া দেখো সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ভয়। 10 জন সাহাবী জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, তাদের মধ্যে কেমন ভয়। আবু বকরের কান্নার কান্না, নামাজের মধ্যে দাঁড়াইয়াও কান্নার আওয়াজ, মুনাজাতের মধ্যেও কান্নার আওয়াজ। পয়গম্বর আরবি ডাক দিয়া বলি, হে আবু বকর, তুমি কেন কান্না করো? আমার মালিক তোমাকে জান্নাতের টিকিট দিয়া দিয়েছে, তুমি কেন কান্না করো আবু বকর? সেই আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি কেন কান্না করি আপনি কি জানেন না? যেই রব, যে আল্লাহ আমাকে এত
সুন্দর জান্নাতের টিকিট দিয়েছে, সেই মালিক আল্লাহ যদি ডাক দিয়া বলে, এরে আবু বকর আমার জান্নাতের টিকিটটা ফিরাইয়া দাও ও পয়গম্বর, তাহলে আমি আর কেমনে জান্নাতে যাব? আবু বকরের কান্নার কান্না, পয়গম্বরের সাহাবী ওমরেরও কান্নার আওয়াজ। যেই খলিফাতুল মুসলিমিন অদ্য পৃথিবীর শাসক, সেই খলিফাতুল মুসলিমিনেরও কেমন কান্না। ঈদের আনন্দ, সবাই ঈদের আনন্দ করার জন্য ঈদগাহে যায়। মুসলমানের আনন্দের দিন কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো ঈদুল ফিতর, দুই নাম্বার হলো ঈদুল আজহা। আমরা যেটা বাংলা ভাষায় বলি রমজানের ঈদ আর কোরবানির ঈদ। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের আনন্দের দিন দুইটা, এই দুইটা দিন আনন্দ করবে, উৎসব করবে, আনন্দ পালন করবে। সবাই একসাথে হইয়া নামাজের মধ্যে দাঁড়াবি। ওই সময় সব সাহাবায়ে কেরাম রমজানের ঈদ আদায় করার জন্য ঈদগাহে যায়। তাকাইয়া দেখে খলিফাতুল মুসলিমিন ওমরের কোনো খবর নাই। এরে বাবা বলেন তো, ওমর রাগী মানুষ নাকি এমন ভাবে শুধু নরম মানুষ? কথা কয় না, কেমন রাগী জানো? যেই ওমর পয়গম্বরের কর্দান আনার জন্য গিয়া মুসলমান হইয়া মক্কা নগরীর বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, কে আছো? তোমার মায়ের বুকটা খালি করবা, আমার সামনে এসে দাঁড়াও। কে আছো? তোমার স্বামী তোমার স্ত্রীকে বিধবা করবা, আমার সামনে এসে দাঁড়াও। কে আছো? তোমার সন্তানকে এতিম বানাবা, আমি ওমরের সামনে এসে দাঁড়াও। সেই ওমর যখন ঈদগাহে নাই, সব সাহাবায়ে কেরাম আনন্দ বাদ দিয়ে চিন্তায় পড়ে গেল, খলিফাতুল মুসলিমিন ওমরের কেন খবর নাই? এমন চিন্তার মধ্যে পড়িয়া খলিফাতুল মুসলিমিন ওমরের কোনো খবর নাই। সব সাহাবায়ে কেরাম আনন্দ বাদ দিয়ে চিন্তায় পড়ে গেলেন। তার মধ্যে একজন সাহাবী ছিল, বয়োবৃদ্ধ সাহাবী, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি ছিলেন একবার বৃদ্ধ সাহাবী। সালমান ফারসি আর কয়েকজন সাহাবায়ে কেরাম মিলিয়া ডাক দিয়া বলে, আসো আমরা যাই খলিফাতুল মুসলিমিন ওমরের বাসার মধ্যে গিয়া দেখি ওমর কেন ঈদগাহে আসে না। সবাই আনন্দ করে, কেন ওমর আসে না? ওমর আসলেই না ঈদের নামাজ পড়াবে। বলেন তো, যদি আপনাদের ঈদগাহের মধ্যে ইমাম সাহেব না আসে কেমন অবস্থা হবে? বুঝেন নাই কথা? কোনো ইমাম সাহেব নাই, শুধু আপনার অবস্থা কি ভালো থাকবে? আনন্দের দিন অবস্থা কি কঠিন হয়ে যায়? সব সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখে খলিফাতুল মুসলিমিন ওমর নাই। এমন অবস্থার মধ্যে সবাই চিন্তিত হওয়ার পর, ওরে যুবক সন্তান, একটা বারো সেই চিন্তা করো নাই? একটা বারো সেই চিন্তাটা তোমার অন্তরের মধ্যে হয় না রে বাবা? এই সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাওয়ার পরেও মনের মধ্যে এত ভয় নিয়ে চলতেছে রে বাবা। ওমর না চিন্তার মধ্যে পড়ে গেলেন। যখন কিছু সাহাবায়ে কেরাম মিলিয়া ওমরের বাসার মধ্যে গিয়া হাজির হয়ে গেলেন, তাকাইয়া দেখে ওমরের বাসার মধ্যে কেমন যেন গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। কান্নার আওয়াজ শুনিয়া সব সাহাবায়ে কেরাম কেমন যেন আরো চিন্তিত হয়ে গেল, মনের মধ্যে ভয়। ওমর কেন কান্না করে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও পয়গম্বরের সাহাবী ওমর, আজকে আনন্দের দিন, সবাই আনন্দ করার জন্য ঈদগাহের মধ্যে চলে আসলো, আপনি কেন এখনো আসেন নাই? আপনি কামরার মধ্যে বসিয়া কান্নার আওয়াজ। ওমর ডাক দিয়া বলে, ও পয়গম্বরের সাহাবায়ে কেরামরা শুনিয়া নাও, আমি কেমন করে ঈদের আনন্দ করব, আমি কেমন করে ঈদের আনন্দই কাটাবো। কারণ আমি যেই রমজানের রোজা রাখলাম, ওই রমজানের রোজা আমার আল্লাহ কবুল করছে কিনা আমার তো জানা নাই। আমার মালিক আল্লাহ যদি ডাক দিয়া বলি, রে ওমর, তুমি যে রমজানের রোজা রাখলা, সেই রোজা আমি আল্লাহর কাছে পৌঁছায় না। ও পয়গম্বরের সাহাবায়ে কেরাম বলো, আমি তখন কি জবাব আমার মালিকের কাছে দিব? পয়গম্বরের সাহাবী ওমর ডাক দিয়া বলে, এর সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, শুনিয়া নাও, আমি তো রমজানে কোরআন তেলাওয়াত করলাম, সেই কোরআন তেলাওয়াত আমার কবুল হয়েছে কিনা আমার তো জানা নাই। আমার আল্লাহ যদি ডাক দিয়া বলে, এরে উম্মত, তুই যে রমাদানে কোরআন তেলাওয়াত করিছো, আমি আল্লাহর কাছে তোমার তেলাওয়াতটা কবুল হয় না, তোমার তেলাওয়াত তুমি নিয়ে যাও। ও সাহাবায়ে কেরাম বলো, আমি কেমন করে সেই ঈদের আনন্দ পালন করব? রমাদানে তারাবিহের নামাজ আদায় করলাম, আমার আল্লাহ যদি ডাক দিয়া বলে, এরে উম্মত,
পর ওই যে রমাদানে তারাবিহর নামাজ আদায় করেছো, সেই তারাবিহর নামাজ আমি আল্লাহর কাছে পৌঁছায় না, আমি আমার রবের কাছে কি জবাব দিব? এই জন্য কান্নার আওয়াজ। সব সাহাবায়ে কেরামের মধ্যে শুধু কান্না আর কান্না। পয়গম্বরের সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এত কান্না করতেন, ওই সময় তাকাইয়া দেখতো দাড়ি মুবারক ওই উসমানের ভিজিয়া ভিজিয়া যাইতো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, রে ওমা, এ উসমান বলো, কেন তুমি কবরস্থান দেখলে এত কান্না করো? জান্নাত জাহান্নাম দেখলে বয়ান শুনলে এত কান্না করো না? উসমান ডাক দিয়া বলে, এরে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো মায়ার নবী হাদিসের মধ্যে বলেছে কবর নাকি প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যে যদি আমি পার পায়া যাই তাহলে আমার সব কিছু সহজ হয়ে যাবে, আর যদি কবরের মধ্যে আটকায়া যায় তাহলে আমার সব কিছু কঠিন হয়ে যাবে। এর যুবক সন্তান, আজকে কেমন করে মাওলার আযাবের ভয়টা তোমার মধ্যে নাই? একটাবারও চিন্তা করো নাই? ওই রাত্র গভীর হয়, ঘরের দরজাটা আটকাইয়া মোবাইলের গুনায় লিপ্ত হয়ে গেছো, তোমার মায়ের ভয় করিয়া, বাবার ভয় করিয়া দরজাটা আটকাইয়া দিয়েছো। হে যুবক সন্তান, হে পর্দার আড়ালের মাগো, হে পর্দার আড়ালের বোনেরা, শুনিয়া নাও, আজকে তোমার মায়ের ভয় করিয়া, বাবার ভয় করিয়া, আত্মীয় স্বজনের ভয় করিয়া দরজাটা আটকাইয়া দিয়েছো, তারপর মোবাইলের হেডফোন লাগায় গুনার কাজে লিপ্ত হয়ে গেছো। তুমি মনে করেছো কেউ তোমাকে দেখে না। আমার রব এমন একজন মালিক, যে আল্লাহ এমন একজন আল্লাহ, জানো তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে কিন্তু একজন আমার মালিক আছে। এর যুবক সন্তান, এই অন্যায় করিয়া যদি কানে হেডফোন লাগাইয়া ঘুমাও, এই অবস্থায় যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, হে যুবক সন্তান, মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তুহশারুনা কামা তাহিয়াউন। মায়ার নবী হাদিসের মধ্যে জানাইয়া দেন, দুনিয়ার মধ্যে তোমার চরণ যেমন হবে, মরণ তোমার তেমন হবে। মরণ যেমন হবে, আসলে তোমার তেমন হবে। এর যুবক সন্তান, এই গুডা নিয়া যদি কবরে যাও, ওই কবরের আযাব যে কত ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। তাকাইয়া কি দেখো না পয়গম্বরের সাহাবায়ে কেরামরা কেমন ভাবে ভয় নিয়েছে। পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর একদিন বয়ান করতেছেন, বয়ানের মধ্যে একটা আয়াত তেলাওয়াত করলেন, সূরা রহমানের একটা আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে, আমার মালিক আল্লাহ তাকে দুইটা জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? দূরে বলেন কয়টা? আলোচনা কি বুঝেন আপনারা? বুঝেননি? এমন কে আছেন বুঝেন নাই? বুঝেন আপনারা? চলবে? আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। ওমর বয়ান করে, যারা আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে, আল্লাহ কয়টা জান্নাত দান করবে? দুইটা জান্নাত দান করবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষের দল, যারা আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে, আমার মালিক আল্লাহ তাকে দুইটা জান্নাতের সুসংবাদ দান করেছে। এর যুবক সন্তান, এমন অবস্থা হয়ে যাবি, ওই ওমরের বয়ান শুনিয়া এক যুবক সন্তান মনে মনে তওবা করিয়া বয়ান শেষ বাসার দিকে রওনা হয়ে যায়। ওমর যখন বাসার দিকে রওনা হয়, পথের মধ্যে একজন নারীর সাথে মোলাকাত হয়ে গেছে। এরে বাবা, যুবক আর যুবতীর মধ্যে চুম্বকের মতো আকর্ষণ, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য তো অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, কথা বলেন ঠিক নেই? যুবতী ডাক দিয়া বলে, এরে যুবক দাঁড়াও দাঁড়াও। যুবক সন্তান বলে, না না, আমি এখানে দাঁড়াতে পারবো না, আমি তোমাকে চিনি না। তারপরও আবার ডাক দেয়, বলে দাঁড়াও।
তোমার সাথে আমার কিছু কথা আছে। যুবকের মনের মধ্যে শয়তান ধোঁকা দিয়া ফেলেছে, তাড়াতাড়ি যাও, সুন্দরী নারী দেখা যায়। যুবক সন্তান দাঁড়াইয়া ডাক দিয়া বলে, কি বলবা বলো। এই কথা বলার পর যুবতী নারী ডাক দিয়া বলে, এরে যুবক সন্তান, তুমি পার্সোনাল ভাবে তোমার সাথে কথা বলতে হবে। পার্সোনাল ভাবে যাওয়ার পর ওই যুবতী ডাক দিয়া বলে, এরে যুবক সন্তান, আমার মনের খাহেসাত তোমার সাথে মিঠাবো নাউজুবিল্লাহ। এই কথা বলার পর যুবক সন্তান হঠাৎ করিয়া ওই আল্লাহর বান্দা শরীরের অর্ধেক পোশাক খুলিয়া ফেললো রে বাবা। এমন অবস্থার মধ্যে হঠাৎ করে আমার মাওলার একটা কোরআনের আয়াত স্মরণ হয়ে যায়, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে একজন আছে, তিনি হলেন আমার রব। এর যুবক সন্তান, এ বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মাগো, একটা বারো চিন্তা করো নাই আমার রব কেমন একজন মালিক। এত অন্যায় করার পরও আমার আল্লাহ তোমার জন্য বাতাস বন্ধ করে দেয় নাই, আমার আল্লাহ তোমার জন্য সূর্যের আলো বন্ধ করে দেয় নাই, আমার আল্লাহ আমার আর তোমার খাবার বন্ধ করে দেয় নাই। আমার আল্লাহ পারতেন তোমার জন্য খাবার বন্ধ করে দিতে, রিজিক বন্ধ করে দিতে, সূর্যের আলো বন্ধ করে দিতে। এরে যুবক সন্তান, আমার মালিক আল্লাহ কিন্তু পারত তোমার জন্য অক্সিজেন বন্ধ করে দিতে। আল্লাহ কিছুই করে না। কেন করে না জানো? আমার রব এমন একজন আল্লাহ, যে আল্লাহ যত অন্যায় করার পর যদি আল্লাহকে একটা বার খাটে দিলে ডাক দাও, আমার আল্লাহ তোমার জীবনের সব অন্যায়গুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য বাবা এখনো সময় আছে, তওবা করে নাও। হে যুবক সন্তান, আল্লাহর কাছে তওবা করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। আল্লাহর আল্লাহর আযাবের ভয়টা নিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায়া নাও। হে যুবক সন্তান, এখনো কেন এই চিন্তায় মত্ত হয়ে গেছো? তুমি কিন্তু একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। যুবতী ডাক দিয়া বলে, হে যুবক সন্তান, হে যুবক সন্তান, এখনো সময় আছে, তোমার সাথে আমার মনের খাহেসাতগুলো মিঠাইয়া নিব। যুবক সন্তান অর্ধেক পোশাক খুলিয়া মনের মধ্যে হঠাৎ চিন্তা হয়ে গেল, দুনিয়ার জমিনে আমাকে কেউ দেখে না, একজন দেখে তিনি হলেন আমার আল্লাহ। হঠাৎ মনের মধ্যে চিন্তা আসিয়া অর্ধেক পোশাক পরিয়া দৌড়ায়, মনের মধ্যে কেমন যেন ভয় আর কান্না করে আর দৌড়ায়। যুবকের বাবার সাথে মোলাকাত হয়ে যায়। বাবা দেখিয়া ডাক দিয়া বলে, রে সন্তান, বল বল, তোমাকে কে আঘাত করেছে, কে তোমারে নির্যাতন করেছে, একটু জানতে চাই। আমি বাবার শরীরে একটা ফোঁটা রক্ত থাকা সত্ত্বে কে তোমারে নির্যাতন করছে? এরে বাবা, দেখবেন সন্তানকে নিজের সামনে কেউ আঘাত করলে বড় কষ্ট পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেট? বাবা ডাক দিয়া বলে, এরে সন্তান বলো, তোমাকে কে নির্যাতন করেছে একটু জানতে চাই। যুবক সন্তান কান্না করে আর বলে, এরে আব্বাজান, আমাকে কেউ আঘাত করে না, কেউ নির্যাতন করে না। যুবক বলে, কেন আঘাত করে না, নির্যাতন করে না? আব্বাজান ডাক দিয়া বলে, এরে সন্তান বল, তাহলে এমন ভাবে কেন কান্না করো? যুবক সন্তান বাবাকে ডাক দিয়া বলে, এরে আব্বাজান, আমি যদি আমার কথাটা আপনার কাছে বলি, আপনি আমাকে এখান থেকে তাড়া দিবেন। এই কথা বলার পর যুবকের বাবা ডাক দিয়া বলে, না না, তাড়াবো না। যুবক সন্তান বলে, হে আব্বাজান, শুনিয়া নাও, আমি ওমরের বয়ান শুনলাম, বয়ানের মধ্যে একটা আয়াত তেলাওয়াত করলো, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে, আমার আল্লাহ তাকে দুইটা জান্নাতের সুসংবাদ দিয়েছে। এরে আব্বাজান, শুনিয়া নাও। আমি বয়ান শুনিয়া মনে মনে তওবা করিয়া বাসার দিকে রওনা হয়ে গেলাম। বাসার দিকে রওনা হওয়ার পর কেমন যেন একটা যুবতী নারীর সাথে আমার মোলাকাত হয়ে গেল। এরে আব্বাজান, শয়তানের দুকায় পড়িয়া আমি যখন ওই যুবতী আমার ডাক দিয়া ফেললো, আমি অন্যায় করার জন্য তৈরি হয়ে যাই।
কিন্তু হঠাৎ করে মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল, দুনিয়ার জমিনে আমারে কেউ দেখে না, একজন দেখি তিনি হলেন আমার আল্লাহ। ওরে আব্বা জান, আমি আর অন্যায় করি না, এই অবস্থায় চলে আসলাম। যুবক ডাক দিয়া বলে, আব্বা জান, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? আমি তওবা করি, আবার তওবাটা ভেঙে ফেললাম। যুবকের বাবা বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে সন্তানের দল, শুনিয়া নাও, শুনিয়া নাও। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ হলেন দয়ালু আল্লাহ। এর যুবক সন্তান, জীবনে কত অন্যায় করেছো, আর অন্যায় করো না, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না রে যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। আমার রব এমন একজন আল্লাহ, জানো যত রকমের অন্যায় করো না কেন, ঘাটি দিলে তওবা করলে আল্লাহ তোমার জীবনের অন্যায়গুলো মাফ করে দিবে। এর যুবক সন্তান, ওই যুবক সন্তান বাবাকে ডাক দিয়া বলে, এরে আব্বা জান, শুনিয়া নাও, আমি যখন ওই যুবতীর বাদে পড়িয়া অন্যায় করার জন্য তৈরি হয়ে গেলাম, কিন্তু আমি অন্যায় করি না। তবে আব্বা জান, আমাকে আমার আল্লাহ ক্ষমা করবে কিনা আমার জানা নাই। এই যুবক শুধু কান্না করে। বাবা বলে, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার অন্যায়কে ক্ষমা করে দিবে। যুবক সন্তান তারপরও কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ করতেছে। এর যুবক সন্তান, বৃদ্ধ বাবা, ইবরত হাসিল করো, শিক্ষা অর্জন করে নাও। হে যুবক সন্তান, ওই আল্লাহর বান্দা যুবক সন্তান সারাটা দিন রাত শুধু কান্নার কান্না, মনের মধ্যে ভয়, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা আমার তো জানা নাই। যুবক সন্তান বাসায় গিয়া খাবার দাবার ছেড়ে দিল। একদিন, 2 দিন, 3 দিন খাবার নাই, শুধু কান্না আর কান্না। হঠাৎ করে যুবক সন্তান কলিজা ফেটিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যুবকের মা কান্না করে, দয়ার মালিক। যুবকের বাবা ডাক দিয়া বলে, দয়ার মালিক, আমার সন্তানটা হারায়া ফেললাম। ভাই বোনেরা কান্না করে, ও দয়ার মালিক, আমার ভাই হারায়া ফেললাম। আত্মীয় স্বজনরা শুধু কান্নার কান্না, সবাই কান্না করিয়া কাফন দাফন সারার পর যুবকের বাবা হঠাৎ করে একদিন ওমরের বয়ান শোনার জন্য যখন ওমরের দরবারে হাজির হয়ে গেল, ওমর ডাক দিয়া বলে, এরে চাচা, বলো তোমার সন্তানটা আজকে কয়েকদিন যাবত আমার কাছে আসে না। এই কথা বলার পর বাবা কেমন যেন কান্না করে। এরে বাবা, একটা প্রশ্ন করে জানতে চাই, আপনার বাবা যদি কয়েকদিন আগে মারা যায়, আর যদি আপনার একজন পরিচিত বন্ধু আসিয়া ডাক দিয়া বলে, রে ভাই, তোমার বাবা মনে হয় কয়েকদিন আগে মারা গেছে, এই কথাটা শুনলে কান্না আসবে না হাসি আসবে? বুঝেন নাই কথা? কেউ যদি আপনার বন্ধু মানুষ, প্রিয় মানুষ, আপনার বাবা কয়েকদিন আগে মারা গেছে, এজন্য কয়েকদিন পর আসিয়া তোমার দেখা বলে, বন্ধু সমবেদনা জানায় আর কি, যে বন্ধু মনে হয় তোমার বাবা কয়েকদিন আগে মারা গেছে, তখন কি হাসি আসবে না কান্না আসবে? কথা বলেন, কি আসবে? বাবার কথা স্মরণ হয়ে কান্না চলে আসবে, ঠিক না? যুবকের বাবাকে ডাক দেয়া ওমর ডাক দিয়া বলে, এ চাচা, বলো তোমার সন্তান আজকে কয়েকদিন যাবত হয়ে গেল আমার দরবারে আসে না। এই কথা বলার পর যুবকের বাবা কেমন যেন শুধু কান্না আর কান্না। ওমর ডাক দিয়া বলে, এরে চাচা, বলো, আমি তো তোমাকে ধমকও দিলাম না, কোনো কিছুই বললাম, শুধু বললাম আপনার সন্তানটা কোথায়, কিন্তু তাকাইয়া দেখি আপনি শুধু কান্না আর কান্না। ওই চাচা ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন উমর, আমি যদি আপনার কাছে আমার ঘটনা খুলে বলি, আপনি আমাকে এখান থেকে তাড়ায়া দিবে।
উমর ডাক দিয়া বলি, রে চাচা বলো, এমন কি ঘটনা তুমি আমাকে শোনাইবা? ওই বৃদ্ধ চাচা ডাক দিয়া বলি, উমর শুনিয়া নাও, শুনিয়া নাও, আমার সন্তানটা আজকে কয়েকদিন হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছি। উমর শুনিয়া নাও, তবে আমার সন্তানটা এমন একটা ঘটনা হইয়া মারা গেছে। আপনি যদি আমার সন্তানের সেই ঘটনাটা শুনেন, আমাকে এখান থেকে তাড়া দিন। উমর বলে, রে চাচা বলো, তোমার সন্তান এমন কোন ঘটনা ঘটাইছে? এমন কথা বলার পর ওই বৃদ্ধ চাচা ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আপনার বয়ান শুনতে আসিয়া বয়ানের সময় মনে মনে তওবা করিয়া বাসার দিক রওনা হয়েছি। পথের মধ্যে একটা বেগানা নারীর সাথে মুলাকাত হইয়া অন্যায় করার জন্য তৈরি হয়ে গেছি। কিন্তু আমার সন্তান এমন কোনো অন্যায় করে না। ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান ওই অন্যায় করার জন্য তৈরি হইয়া মনের মধ্যে ভয় চলে আসলো। দুনিয়ার জমিনে কেউ দেখে না, একজন দেখে তিনি হলেন আমার আল্লাহ। এই চিন্তা করিয়া আর অন্যায় করে না। তবে খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান যে অন্যায় করার জন্য তৈরি হয়েছে, ওই অবস্থা হওয়ার কারণে মনের মধ্যে একটা ভয়, আমার মালিক আল্লাহ কি ক্ষমা করবেনি তা তো জানে না। এই চিন্তা করিয়া আমার সন্তান কয়েকদিন পর কলিজা ফাটিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছি। এমন বলার পর খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, এরে চাচা আসো, তোমার সন্তানের কবরটা একটু জিয়ারত করব। যখন সন্তানের কবর জিয়ারত করার জন্য খলিফাতুল মুসলিমিন ওমর এবং চাচা দুজন মিলিয়া সন্তানের কবর জিয়ারত করতে যায়, ওমর কোরআন তেলাওয়াত করে। হঠাৎ করে চিল্লায়া বলে, এর চাচা তোমার কপালটা বড় ধন্য, তোমার সন্তানের কপালটা বড় ভালো। বলে, তোমার সন্তান ওই যে গুনাহ করার পর মনের মধ্যে ভয় আসার কারণে আমার মালিক আল্লাহ তোমার সন্তানের কবরটা জান্নাতের বাগান বানিয়েছে। তোমার সন্তানের কবরের মধ্যে থেকে কেমন যেন আমি জান্নাতের ঘ্রাণ পাই। হে যুবক সন্তান, এই জন্য সময় আছে, জীবনে কত অন্যায় করেছো, আর অন্যায় করো না। ওই জাহান্নামের আযাবের ভয়টা ঢুকাইয়া নাও। হে যুবক সন্তান, মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। যুবক সন্তান আড্ডায় লিপ্ত হয়ে গেল। আমার মালিক আল্লাহ ডাক দিয়া বলে, ইনসানের দল, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে ইনসানের দল, হে মানুষের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস ধোঁকায় পালায়া দিল? আমার রব এত সুন্দর করিয়া জিসিমটা দান করেছেন, এত সুন্দর করিয়া এত সুন্দর একটা চেহারা দান করলেন, এত সুন্দর জবান আমার মালিক আল্লাহ দান করেছেন, এত সুন্দর চক্ষুগুলা আমার আল্লাহ দান করেছেন। আল্লাহ কিন্তু পারতেন তোমার মুখটা সামনের দিকে দিয়া তোমার চক্ষুগুলো পিছনের দিকে পারতেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তারপরে এই কাজটা করে না। এরে যুবক সন্তান, আজকে
কি কেমন করে সেই রবকে ভুলে গেলা? এখন সময় আছে, তওবা করে নাও, জীবনের অন্যায়ের কথা স্মরণ করো, আল্লাহর কাছে কান্না করো, আল্লাহর কাছে কান্না করবা। এরে যুবক সন্তান, মা বাবার সাথে কত অন্যায় করেছো, মা বাবাকে কত রকম গালি দিয়েছো। এরে যুবক, একটা বারো চিন্তা করলি না, ওই মা বাবা যদি তোমাকে বদদুয়া দিয়া দেয়, জীবনটা ধ্বংস হয়ে যাবে। যেই মা বাবা কত কষ্ট করিয়া, কত রকম কষ্ট করিয়া এরে সন্তান তোমাকে খাওয়াইছে, তোমাকে লেখাপড়া করাইছে, আজকে সেই সন্তান মাকে ভুলে গেছো, বাবাকে ভুলে গেছো। এখনো কি সেই চিন্তা হয় না? ওই মা বাবার কথাটা কি স্মরণ হয় না? মা বাবার বদদুয়া নিয়ে কবরে যাস না। এরে যুবক সন্তান, মুরব্বিদের বদদুয়া নিয়ে কবরে যাস না রে যুবক সন্তান। এখন সময় আছে, তওবা করে নাও, আল্লাহর আযাবের ভয়টা ঢুকাইয়া। আজকে কত রকম ক্ষমতা পাইলে কত রকমের অপব্যবহার কর, অথচ নবীর সাহাবায়ে কেরাম এই ক্ষমতা পাইয়া অপব্যবহার তো দূরের কথা, কেমন শুধু কান্না আর কান্না। আবু উবাইদা ইবনুল জাররাহ সিরিয়ার জমিনের গভর্নর হয়ে গেলেন, খলিফাতুল মুসলিমিন আবু উবাইদা ইবনুল জাররাহকে সিরিয়ার জমিনের গভর্নর বানাইয়া পাঠালেন। কয়েকদিন পর ওমর চিন্তায় পড়ে গেল। ওমর শুধু চিন্তা করে, আবু উবাইদা যে সিরিয়ার গভর্নর হয়ে গেল, বাসায় কোন কিছু করে ফেলেছে কিনা এই চিন্তাটা ওমরের মধ্যে ঢুকে গেল। ওমর চিন্তায় পড়ে গেল যে আবু উবাইদা যেমন একটা শাসক হয়ে গেল, নাকি কোনো বাড়ি গাড়ি করিয়া জীবনটাকে সুন্দর বানায়া ফেল। এমন নেতা এলাকাত আছে না নাই? বুঝে নাই কথা? ক্ষমতা পাইলে আরেকজনের ধন সম্পদ সব নিয়ে বড় বাড়ি বিল্ডিং করে, কথা গান আছে না? এই এলাকাত নাই মনে হয় নাকি? এই জন্য আপনারা বুঝেন না, ঠিক না? এলাকাত নাই এগুলা। করোনার সময় কি কথা গান এমন আছে না নাই? এই এলাকাত নাই এগুলা, এই জন্য আপনারা বুঝেন না, ঠিক নি? থাকলো হেদায়েত দান করেন সকলে, বলি আমিন। উমরের শাসন, উমর কি করলেন? আবু উবাইদাকে সিরিয়ার জমিনের গভর্নর বানায়া পাঠালেন। কয়েকদিন পর উমরের চিন্তা ঢুকে গেল, আবু উবাইদা সিরিয়ার জমিনের গভর্নর হইছে, বাসায় কোনো বাড়ি গাড়ি ঘুরে মনে হয় কি যেন কইরা ফেলছে। আসলে কি এমন? হ্যাঁ, আসলে কি এমন? অল্প কিছু সময় আর আলোচনা হবে, কিছুক্ষণের মধ্যেই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা একটু বসে সময় দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন সকলে, বলি আমিন। যে কথা বলতেছিলাম, ওমর চিন্তায় পড়ে গেছে। ওমর আবু উবাইদা ইবনুল জাররাহকে ডাক দিয়া বলে, আরে আবু উবাইদা ইবনুল জাররাহ, শোনো, আমি চাই তোমার বাসার মধ্যে একদিন তোমার মেহমান হয়ে যাও। আবু উবাইদা বলে, ও খলিফাতুল মুসলিমিন, না না, আমি আপনাকে মেহমান বানাতে চাই না, আমি আপনাকে কষ্ট দিতে চাই না। ওমরের মনের মধ্যে কেমন যেন আরো কৌতূহল জেগে গেল, কি যেন বানায় ফেলছে, এজন্যই তো নিতে চায় না। ওমর ডাক দিয়া বলে, হে আবু উবাইদা, না না, আমি তোমার বাসার মধ্যে যেতে চাই। একবার, দুইবার, তিনবার বলার পর আবু উবাইদা চিন্তায় পড়ে গেল, যদি আমি আরেকবার নিষেধ করি তাহলে তো ওমর আমাকে বদদুয়া দিয়া দিবে। আবু উবাইদা বলে, ঠিক আছে খলিফাতুল মুসলিমিন, আমার বাসায় চলেন। আবু উবাইদাকে নিয়া, ওমর সাথে নিয়া, যখন আবু উবাইদা চলতে চলতে যখন সিরিয়ার জমিনে চলে আসলো, এমন অবস্থার মধ্যে ওমর ডাক দিয়া বলে, এরে আবু উবাইদা, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এই যে সিরিয়ার জমিন শেষ হয়ে যাচ্ছি, তুমি আমাকে তোমার বাসায় কেন নেও না? আবু উবাইদা বলে, খলিফাতুল মুসলিমিন উমর, আর একটু সামনে গেলে আমার বাসা পাওয়া যাবে। এমন অবস্থার মধ্যে কিছুক্ষণ পর ওমর তাকায়া দেখে সিরিয়ার জমিনের শহর শেষ হয়ে গেল, মরুভূমি এলাকায় চলতেছে। আবু উবাইদা যখন চলতে শুরু করলেন, ওমর ডাক দেয়া বলে, এরে আবু উবাইদা, আমি তো তাকাইয়া দেখতেছি মরুভূমি এলাকা, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বলো, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, একটু জানতে চাই।
আবু উবায়দা ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আর একটু সামনে গেলে আমার বাসা পাওয়া যাবে। কিছুক্ষণ যাওয়ার পর তাকাইয়া দেখে ঝুপড়ি একটা ভাঙা ঘর। আবু উবায়দা গিয়া সেখানে ঢুকে গেলেন। ওমর ডাক দিয়া বলে, হেরে আবু উবায়দা, বলো তুমি কেন সেখানে যাও? এইখানে এটা তো ঘর হতে পারে না। আবু উবায়দা ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি এখানে আসার কারণ এটাই তো আমার ঘর। আবু ওমর ডাক দিয়া বলে, হেরে আবু উবায়দা, শুনিয়া দাও। ও আবু উবায়দা, এটা তো কোনো মানুষের ঘর হতে পারে না। আবু উবায়দা ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, এটাই আমার ঘর, এখানে আমি রাত্র যাপন করি। কিছুক্ষণ পর ওমর তাকাইয়া দেখে একটা পাত্রের তাকের মধ্যে একটা পাত্র দেখা যায়। ওই পাত্রটা তখন ওমর ডাক দিয়া বলে, এরে আবু উবায়দা, তাড়াতাড়ি পাত্রটা নামাও। পাত্রের মধ্যে কি দেখা যায়? তাকাইয়া দেখে ওই পাত্রের মধ্যে এমন ভারী ভারী রুটি দেখা যায়। ওমর ডাক দিয়া বলে, এরে আবু উবায়দা, বলো কি এমন এত ভারী ভারী রুটি কার জন্য বানাইছো? বলে, এগুলা আমার জন্য বানানো হয়েছে। বলে, এটা কেমনে খাও? আবু উবায়দা ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি এই রুটিটাও সকালবেলা অর্থাৎ যখন ফজরের নামাজ আদায় করিয়া আমি আমার শাসন করার জন্য ওই আমার সরকারি জায়গায় চলে যাই, ওই সময় আমি ওই রুটিটাকে পাত্রের মধ্যে ভিজাইয়া তারপর আমি আমার কাজ করার জন্য চলে যাই। আবার সন্ধ্যার সময় আসিয়া ওই রুটিটা আমি খাই, একটু নরম হয়ে যায়। আমার ডাক দিয়া বলে, হে আবু উবাইদা, শুনো, আমি তো বুঝতে পারি নাই, আমি বুঝতেও পারি নাই একজন শাসককে এমন জীর্ণ অবস্থায় কাটায়। আবু উবাইদা ডাক দিয়া বলে, ও পয়গম্বরের সাহাবী উমর, শুনিয়া নাও, আপনি যে আমাকে যে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্ব আদায় করতে গিয়ে আমি যদি খাবার তৈরি করি তাহলে আমার শাসনের ঘাটতি হয়ে যাবে। আমার মালিক আল্লাহ যদি ডাক দিয়া কয়, রে আবু উবাইদা, বলো তোমাকে আমি দায়িত্ব দিয়া দিলাম, ওই দায়িত্বটার মধ্যে তুমি কেন কুসুরি করে ফেলেছো? আগে আমি আল্লাহর কাছে জবাব দাও, ওই সময় আমি আমার মালিকের কাছে কি দেব? হেরে যুবক সন্তান, আজকে তুমি ক্ষমতা পাইলে কত রকমের অপব্যবহার করো, অথচ সাহাবায়ে কেরাম ক্ষমতা পাইয়া কেমন ভাবে রাষ্ট্রটা পরিচালনা করেছে। আজকে তাকাইয়া দেখো, যদি কোনো রকম ক্ষমতা পায় তাহলে অন্যের সম্পদ লুটে খায়। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, খায় না? অন্যের সম্পদ যা হয় তা খায়, ধৈরা মাইরা খায়। কথা কয় না? ঠিক নেই? এই এলাকাতে এগুলা নাই। হ্যাঁ, আরে নাই, যাওয়ার লগে দিবেন নি আপনারা? কতর মধ্যে ধৈরা কোন যদি হুজুর আপনি এই কথা করলেন কে, তখন কি গমু বুঝেন না হিসাবটা? থাকলো আল্লাহ ভালো বানায় দেখ, সকলে বলি আমিন। এই মাহফিল তো দেওয়ার মূল উদ্দেশ্যই যাতে করে অন্যায়কারীরা ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। তাহলে ভয় কার রাখতে হবে বলেন? জোরে বলেন, ভয় কার? জাহান্নামের আযাবের ভয়টা ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। হে যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করে নাও। বেনামাজি হইয়া নাফরমান হইয়া যদি কবরে যাও, ওই কবর বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। মায়ার নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয়, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবর কার জন্য জাহান্নামের গর্ত, আর কার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। এর যুবক সন্তান, যদি অন্যায় নিয়ে কবরে যাও, ওই কবরে রাখার পর দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ এমন ভাবে নিযুক্ত করে দেওয়া হবে। হাদিসের মধ্যে আসছে, ওই সাপ যদি
দুনিয়ার জমিনে একটা বার শ্বাস পালাইতো, কিয়ামত পর্যন্ত কখনো দুনিয়ার জমিনে গাছপালা তরুলতা জন্মাইতো না। এর যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও বর্দার আলীর মাগো, আজকে তো কত রকমের অন্যায় করতেছো। স্বামীর সম্পদ নষ্ট করে দিয়েছো, স্বামী প্রবাস জীবনে কাটায়, নিজে না খাইয়া কত কষ্ট করিয়া। এমন অনেক প্রবাসী আছে জানো, সারাটা দিন কাজ করিয়া খাবার ঠিক মতো খেতে পারে না, শুধু তোমাকে একটু ভালো রাখার জন্য, ভালো পড়ানোর জন্য আজকে সেই অর্থ কষ্ট করে উপার্জনের টাকা দিয়া এরে বোন তুমি অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছো, স্বামীর সম্পদ নষ্ট করে দিয়েছো। সাবধান হয়ে যাও। মায়ার নবী একদিন ঘরে বসিয়া কান্না করতেছে। কন্যা ফাতেমা আসিয়া তাকাইয়া দেখে মায়ার নবী শুধু কান্না করে। কন্যা ফাতেমা ডাক দিয়া বলি, রে আব্বা জান বলো, আপনি কি আপনার বাবা মায়ের কথা স্মরণ হয়েছে কি, এই জন্য কি আপনি কান্না করেন? মায়ার নবী বলে, না না, এই জন্য কান্না করি নাই। নাকি আপনি আমার মা খাদিজার জন্য কান্না করেন, যেই খাদিজা আপনার দুঃখের দিনের সাথী। ওই হেরা পর্বতের মধ্যে আপনি যখন মাওলার দিনে মগ্ন থাকতেন, ওই অবস্থার মধ্যে আমার মা কষ্ট করিয়া নাস্তা বানায়া নিয়ে যাইতো। আমার মায়ের কথা কি আপনার স্মরণ হয়েছে? পয়গম্বরে আরবি বলে, না না, আমার তোমার মায়ের কথাও স্মরণ হয় না। তাহলে কেন কান্না করো? ও আব্বা জান বলো, নাকি আমার দুই সন্তান আপনার কলিজার টুকরা নাতি হাসান হুসাইনের জন্য কান্না করেন? মায়ার নবী বলে, না না, তাহলে কেন কান্না করেন একটু জানতে চাই। এই কথা বলার পর মায়ার নবী ডাক দিয়া বলে, এরই কন্যা শুনিয়া নাও, আমি যে মেরাজের রাতে আমার মালিকের সাথে মোলাকাতে যাইলাম, ওই সময় যাওয়ার সময় জিবরাইল আমিন আমাকে জাহান্নাম জান্নাত ভ্রমণ করালেন। জাহান্নামের পাশে দিয়ে যাওয়ার পর আমি তাকাইয়া দেখতেছি আমার অধিকাংশ নারীর দলগুলো জাহান্নামে দেখা যায়। আমি একদল নারীদেরকে তাকাইয়া দেখলাম, তাদের মাথা চুলগুলোকে ঝুলাইয়া ওই আগুনের উপর ঝুলাইয়া রাখছি, তাদের শরীরগুলো জ্বলে পড়ে ওই আগুনের মধ্যে গোশতগুলো পড়ে যাচ্ছে। মায়ার নবী কন্যা ডাক দিয়া বলে, পয়গম্বর, তাদের এই আযাবটা হওয়ার কারণ কি? বলে, তারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় পর্দা করে চলতো না, মাথার চুলগুলোকে পরপুরুষের সামনে দেখাইয়া চলতো। আমার আল্লাহ এই জন্য তাদেরকে আযাব দিয়েছে। পয়গম্বরে আরবি ডাক দিয়ে বলে, রে কন্যা শুনিয়া নাও, আমি যখন তাকাইয়া দেখতেছি আর একদল নারীদেরকে তাদের জিহ্বার মধ্যে আগুনের বর্ষি লাগাইয়া পুরা শরীরটাকে ওই জিহ্বার মধ্যে ওজন দেওয়া হচ্ছে, ওই আগুনের মধ্যে এভাবে ঝুলাইয়া রাখছে। রে বাবা বলো, ওই শরীরের মধ্যে এমন একটা অংশ আছে যার মধ্যে কোনো হাড় নাই, কথা বলেন ঠিক না বেঠিক? সেই অংশটার নাম হলো জিহ্বা। মাঝে মাঝে যদি দাঁতের চাবানি পরে কত রকমের কষ্ট হয়, কথা বলেন ঠিক নি? জিহ্বার মধ্যে একটু দাঁতের চাবানি পড়লে খাবার দাবার কষ্ট হয়ে যায়, কথা বলেন ঠিক না? ব্যথা পাই না? ওই জিহ্বার মধ্যে আগুনের বর্ষি লাগাইয়া ওই জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখা হবে। পয়গম্বরে আরবিকে প্রশ্ন করা হয়, ও পয়গম্বর, তাদেরকে আযাব হওয়ার কারণ কি? পয়গম্বরে আরবি ডাক দিয়া বলে, এরই কন্যা শুনিয়া নাও, ওই সমস্ত নারীর দলগুলো তাদের জবানকে হেফাজত করত না, তারা জবান দ্বারা স্বামীর সাথে নাশুকরি করত, স্বামীর সাথে গালিগালাজ করত, মানুষের গীবত শেখায়াতে লিপ্ত হয়ে যাইত, পরনিন্দায় লিপ্ত হয়ে যাইত। আমার আল্লাহ এই জন্য তাদেরকে ওই জিহ্বার মধ্যে আগুনের বর্ষি লাগাইয়া জাহান্নামে ঝুলাইয়া রাখা হয়েছে। মায়ার নবী ডাক দিয়া বলে, এই কন্যা শুনিয়া নাও, এই অন্যায়গুলো যদি কোনো পুরুষের মধ্যে থাকে তাকেও সেভাবে জাহান্নামে জ্বালানো হবে। এরে বাবা শুনিয়া নাও। মায়ার নবী ডাক দিয়া বলে, এরে কন্যা শুনো,
আমি আর একটু সামন দিকে যাওয়ার পর আমি তাকাইয়া দেখি একদল নারীদেরকে তাদের হাতগুলোকে কপালের সাথে বাঁধিয়া আর পাগুলোকে পাজরের সাথে বাঁধিয়া ওই জাহান্নামের উপরে এমন ভাবে তাপ দেওয়া হচ্ছে, এমন ভয়ঙ্কর অবস্থা। তাদের এই আযাবটা হওয়ার কারণ জানো? বলে তাদের এই আযাব হওয়ার কারণ হলো তারা দুনিয়ার জমিনে তাদের স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও তারা ওই বৈধভাবে মিলন করত না, অন্যায়ভাবে অর্থাৎ পরকীয়ায় লিপ্ত হয়ে যাইত। এই জন্য আমার আল্লাহ তাদেরকে আযাবের মধ্যে পতিত করে দিয়েছে। এই জন্য মা বোনের দল এখনো সময় আছে, তওবা করে নাও, জাহান্নামের আযাবের ভয়টা ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর বানায়া নাও। আল্লাহর আযাব কিন্তু বড় ভয়ঙ্কর। গুনাহ নিয়ে কবরে যাওয়ার পর মুনকার নাকির যখন প্রশ্ন করবি, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার বেঈমান নাফরমান হয়ে কবরে যাও, শুধু ওই সময় বলবা হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই বলতে পারবো না। আল্লাহর আযাবের ফেরেশতারা ডাক দিয়া বলবে, এই জাহান্নামী মিথ্যাবাদী, জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, আর তার সাথে আমাদের ব্যবহার ভালো হবে না। এরে যুবক সন্তান, ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরং রাস্তা করে দেওয়া হবে। ওই জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে, পানির পিপাসায় কাতর হয়ে যাইবা। আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। হাজার হাজার বছর ডাকার পর তারপরও আমার আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া এমন অবস্থা হয়ে যাবে, আল্লাহকে শুধু ডাকবা, ও দয়ার মালিক, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। হাজার হাজার বছর পর আল্লাহ তাআলা রক্তপুত পানি ঘামগুলোকে আগুনের পাত্রের মধ্যে করিয়া জাহান্নামীর হাতের মধ্যে দেওয়া হবে। জাহান্নামী হাতে নেওয়ার পর হাতের মধ্যে যত গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, এত বছর হয়ে গেল রে আল্লাহ, একটু পানিও পাইলাম না, এগুলা কি পানি দিয়েছো রে আল্লাহ? আল্লাহর তোমার কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুত পানিগুলোকে ঘামগুলোকে যখন চেহারার সামনে নেওয়া হয়, চেহারার মধ্যে যত গোশত আছে খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতের মধ্যে গোশত নাই, চেহারার মধ্যে গোশত নাই, কেমন যেন কঙ্কালের মতো হয়ে যাইবা। আবার আল্লাহকে হাজার হাজার বছর ডাকবা, আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুত পানি ঘামগুলোকে যখন মুখের মধ্যে দেওয়া হয়, ভিতরে যত নারী বুড়ি আছে পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। এর যুবক সন্তান, আজকে তো 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই সূর্যের তাপ আমাদের সহ্য হয় না। আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই সূর্যটাকে এক হাত বাঁধা হাত উপরে নিয়ে আসবি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এর সূর্য, তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমি তামা তামা হয়ে যাবি। গুনাহগার বেঈমানের মাথার মগজগুলো টাস 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 করে পেটে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। এই জন্য যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহ তাআলা বলেন, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো, বেশি বেশি কান্না করো। জাহান্নামের আযাব সহ্য করার কারো 1 সেকেন্ডের ক্ষমতা নাই। এই জন্য বাবা, আল্লাহর আযাবের ভয়টা করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায়া নাও। এখন থেকে তওবা করে নাও, ও আল্লাহ, আর জীবনে অন্যায় করব না, আর জীবনে নামাজ ছাড়ব না, আর জীবনে মা বাবারে কষ্ট দিব না, আর জীবনে মুরব্বীদের সাথে অন্যায় করব না। এখন থেকে
আল্লাহর হুকুম মতো চলবো। যদি তওবার নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। ও আল্লাহ কবুল করে নেন। ও আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে হেফাজত করেন।